সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো তোমাদের গণিত বইয়ের যে 241 পৃষ্ঠা, ঠিক আছে, 241 পৃষ্ঠার যে একক কাজ আছে 1 থেকে 6টা, তার আগের ক্লাসে আমরা 6টা 5 পর্যন্ত করেছি। আজকে 6 নাম্বারটা দেখো, ঠিক আছে। 6 নাম্বারটাতে কি আছে চলো আমরা শুরু করি। যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি দেয়। যদি 100 জন পড়ে তাহলে 100 প্লাস 30 অর্থাৎ 130 পয়সা দিবে। যদি 10 জন পড়ে 10 প্লাস 30 কত 40 পয়সা দেবে, এরকম দেবে। ওকে, তাহলে এবং এরকম দেওয়ার পর মোট হলো 70 টাকা। চলো আমরা অঙ্কটা করে দিচ্ছি। চলো তাহলে দেখো, তাহলে যতজন ছাত্রছাত্রী তার থেকে আরও 30 পয়সা বেশি দিবে এক একজন। তাহলে ধরি ছাত্রছাত্রীর সংখ্যা x জন। ওকে, ছাত্রছাত্রীর সংখ্যা কত x জন, ছাত্রছাত্রীর সংখ্যা x জন, ঠিক আছে। সুতরাং প্রত্যেকে চাঁদা দেয় কতটুকু, চাঁদার পরিমাণ x প্লাস 30 এত পয়সা। দেখো এটা কিন্তু বলছে পয়সা, এটা চিন্তা করে, এটা কিন্তু পয়সা, এটা ইম্পর্টেন্ট। এখানে দেয় পয়সায় কিন্তু টোটাল দেওয়া আছে সেটা হচ্ছে টাকা, এটা কিন্তু টাকা। তাহলে দেখো প্রশ্ন মতে টোটাল টাকা কত হবে, এই যে আগের অঙ্কটার মতো x ইন্টু x প্লাস 30 আগেরটার মতো ইকুয়াল টু 70 টাকা। দেখো 70 টাকা মানে কত পয়সা, এটা যেহেতু ছিল পয়সা তাহলে 70 টাকা মানে 70 গুণ 100 এত পয়সা। ওকে, 70 টাকাকে আমরা 100 দ্বারা গুণ করে দেবো তাহলে পয়সা হয়ে যাবে। ওকে, তাহলে আগের মতো এখন এটাকে x দিয়ে x কে গুণ করলে হবে x স্কোয়ার, তারপর x দিয়ে 30 কে গুণ করলে হবে প্লাস 30x, আর 7000 এটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস 7000 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে দেখো এটাকে এখন মিডল টার্ম করতে হবে। সো মিডল টার্ম কীভাবে করবো, দেখো 7000টাকে ভাগ করতে হবে যেহেতু, তো আমরা এরকম করি 10 দিয়ে যদি করি তাহলে হবে 700, বা 100 দিয়ে করলাম তাহলে হবে কত 70। 100 দিয়ে করলে কত, 100 দিয়ে ভাগ করলে হবে 70। তো প্রথমেই হয়ে গেছে কিন্তু, কারণ 100 থেকে 70 বাদ দিলে 30 পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা পেয়ে গেলাম x স্কোয়ার প্লাস এই 100x মাইনাস 30, সরি 100x মাইনাস 70x, 100x মাইনাস 70x ইকুয়াল টু মাইনাস 7000 ইকুয়াল টু 0। দেখো 100 থেকে 70 বাদ দিলে 30 থাকে, তাহলে আমরা 30টা পেয়ে যাব। সুতরাং x কমন নিলে x প্লাস 100 মাইনাস 70 কমন নিলে x প্লাস 100। দেখো এই যে মাইনাস যখন 70 কমন নিলে এই মাইনাস আর এই মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে x প্লাস 100 একটা পেলাম, দুইটা থেকে একটা নিলাম, আর একটা হচ্ছে x মাইনাস 70, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। x প্লাস 100 আর x মাইনাস 70। তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে যে এখান থেকে দেখো, সুতরাং আমরা দেখতেছি x প্লাস এই 100 সেটা সমান সমান 0, বা x সমান সমান মাইনাস 100, ঠিক আছে। কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু নেগেটিভ হয় না, তাহলে এটা গ্রহণযোগ্য না। তারপরে x মাইনাস 70 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 70, তাহলে x এর মান কত পেলাম 70, এটা গ্রহণযোগ্য। সুতরাং এই যে x এর মান এখানে যদি বসাই 70, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা 70 জন। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো ছাত্রছাত্রীর সংখ্যা কত 70 জন। সো এর মাধ্যমে দেখো আজকে দেখো ইনশাল্লাহ আমরা সবগুলো অঙ্ক করে ফেললাম। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্ট করে দেবে কিছু একটা, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলেও কমেন্ট করবে, যদি ভালো নাও লাগে তবুও কমেন্ট করে জানাবে কেন ভালো লাগে নাই, কী করলে ভিডিওটা আরও ভালো লাগবে, ঠিক আছে। সো আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।